আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদেরকে কিভাবে ওটস রান্না করে খাওয়ালে বাচ্চাদের খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যাটি দূর হয়ে যাবে। আমি প্রয়োজনীয় সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে পরিষ্কার করে একটি বাটিতে পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমরা চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়ে সবগুলো উপকরণ দিয়ে দিব। এরপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এর মাঝে আমরা 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এরপর আমরা এর মাঝে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা যারা বাচ্চাদের লবণ খাওয়াতে পছন্দ করেন না, তারা অবশ্যই লবণটি বাদ দিয়ে দেবেন। আমি আমার বাচ্চাকে লবণ দিই এই জন্য যে আমি যে খাবারটি খেতে পারবো না, আমার কাছে মনে হয় আমার বাচ্চাও সেই খাবারটি খেতে পারবে না। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অল্প কিছুক্ষণের মাঝে দেখতে পাবো ওটস খিচুড়িটার মাঝে খুব সুন্দর একটি বলক চলে আসছে। এবার একটি চামচের সাহায্যে আমি কিছুক্ষণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। বাচ্চাদের জন্য এইভাবে ওটস খিচুড়ি রান্না করলে বাচ্চাদের পেটে যেরকম গ্যাস হয় না, তেমনি সকল পুষ্টিগুণ পেয়ে থাকে। কম বেশি সকলেই জানে যে বাচ্চারা আর কিছু খাক বা না খাক, খিচুড়ি 1 চামচ বা 2 চামচ পরিমাণ খেলেও সম্পূর্ণ পরিমাণ পুষ্টিগুণাগুণ পেয়ে থাকে। করে বাচ্চার বিকাশ যেমন বৃদ্ধি পায়, তেমনি বাচ্চার স্বাস্থ্য এর জন্য ভালো থাকে। সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে আসার জন্য আমরা 10 মিনিট অপেক্ষা করব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটি কত সুন্দর সেদ্ধ হয়ে আসতেছে। এবার আমরা একটি চামচ দিয়ে আলতোভাবে সব কিছু উপকরণ নেড়ে দেব। এখন পরপর আমরা একটা চামচের সাহায্যে নেড়ে দেব, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাচ্চাদের খাবার খুব সতর্কতার সাথে রান্না করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ওটস খিচুড়িটি কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এরকম বলক আসলে আমরা বুঝে নেব ওটস খিচুড়ির সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা সবগুলো উপকরণকে একটি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। ঘুটে নেওয়া হয়ে গেলে আমরা আবারও 5 থেকে 6 মিনিট খিচুড়িটি ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর খিচুড়ির মধ্যে বলক চলে এসেছে। 2 থেকে 3 মিনিট বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের খুব সুস্বাদু মজাদার ওটস খিচুড়ি। এবার আমি আপনাদেরকে ওটস খিচুড়িটি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের আজকের রেসিপিটি খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফিজ।